আজকে শালি রে খাইছি এটা রিলি মাইরে দিব আমি কিছু কই না দিগা বাইরে আজকে আজকে বাইরে দেইনি তোর আজকে বাইন গাড়ি ছাড়ালাম শালার শালি আমার না ডেলি মারস আজকে তোর জীবন শেষ করে এই কারে কি কইতাছ ওই ওই বাদে কেডা লাগছে কেডা বাদ দিব তুই বাদ দিবি ওই বারা লঙ্গি নিছে না মা লুঙ্গি কিসে নিছে না বাবু নিছে না বিটা লঙ্গি খুলে তো লুঙ্গি টুঙ্গি ছিড়া আরাম দে বলি খুলে আরাম রাগা হে কইতে কা এত রাগা হে কইতে কা বয়া বয়া ক্রাইন্দা বেলা দেই গরাসের মধ্যে দাও রাগ দে আবার আইছে বলা লাগি খাবার দিবি আরে খাবার দিব আমারে খাবার দিবি তোরা কে রায় বাবা ডিস্টার্ব দিয়া দিছে আজকে তোর একদিন আমার দেখো দিন আগে তোর আজকে ছিড়া আরাম না লাগনি নিজে দেবো ছিড়ই ছিড়ই লাড়ি ফেলাসকে বানাও ওই বানাতে কাছে দেশে লঙ্গিটা খুলে তো ওই বানো তোর এই বুদ্ধি দিয়া দিছে কেডা আমার আজকে ময়নার বেলা খাড়া করে কত তুই না খালি বই মাথার মার খাস আজকে তো বড়ি এমন মার দিবি শালি মালি করে ডাক দিবি একবারে তোর একলাই পা দিব আমি মারবো নি গেছিস আর ঠিক হয়ে খারা ঠিক হয়ে খাইছি বারর মাইরা দেখ মারাই শালি খাবার দিবি না তোর জামাই রে শালি কেডা জামাই তাই কি হলো তাই কি হলো বানার তুই যা তখন আমারে মাছ শেষ করে দেখি ও বাবা ওই যে ওরে ময়দাল পাগলা তোরে ময়দাল পাগলা হিকাই দিছে ময়দাল পাগলা নিয়ে বানাতে সংসার করে খাচ্ছিস আমারে দেশ ওই বানর ও বাবা বানর এখন কি লাগে বাবা গো ওই বানর দিব কারে রোগে কেতেছে হ্যাঁ বানাই খেতেছে এই মাইর খেতে খেতে বানর তুই আমার তো মরবি শালি তোরা তো তুই বাবার মৃত্যু মার খেতে গিয়ে দিবি বাবা ওই বানর তুই মানুষের বুদ্ধি হই না আমার সামনে এক কুদা বাদা করস ওই বানর আমি কি তোর হেবাবো যে তোর কুদা বাদাই আমি ডরামু হ্যাঁ ওই বানর এখন বাবার ডাসকে এখন কি তোর বাপে তোর ফিরাবো যে বাপের বুদ্ধি হই না স্যার আজকে হেই বাপের হাঙ্কি ভাঙবো বানর তোর হাঙ্কি ভাঙবো ভাত খাবি না ভাত খাওয়ামু নো নো তোরে ভাত খাওয়াবো না ভাত খাবি না কে হ্যাঁ তুই আমার এত বড় সাহস তুই আয়া আলি শালি কস ওই বানর আমি তোর শালি হ্যাঁ তুই কি বলে গেছিস আমারে হ্যাঁ বল তো তুই আমার শালি ডাকলি কে আরে এখন বাবা ডাকছিস কে হ্যাঁ যে পথ থেকে আইছিস সেই পথে যায় ভাত খেয়ে গেছে খারাপ না খারাপ এখন কাছে হ্যাঁ ময়নাল পাগলার বুদ্ধি হই না আইছে দেখি ময়নাল পাগলার বুদ্ধি হই না তুই থাক বাবা যাক শালারে বুদ্ধি দিয়া দিছি ঠিক মতো কখন মার খাইবো মার খাওয়ার মনে করো টানা বাইকের আলা দিব বুদ্ধি পায় না বলে বুদ্ধি এমন বুদ্ধি দিমু গুল্লে যার উঠে যাবো শরীরের উপর দিয়ে আবার বলে বুদ্ধি কামে খাটাইব না শালা জানি এমন ডাড়া জায়গা কাম হয়েছে ও বাবা হ্যাঁ বুদ্ধি কামে খাটা না ভাই গো তোর এই অবস্থায় গাল তো কিছু নেই তোর দিয়া দিলাম কোন বুদ্ধি আর তোর এই অবস্থা করতে করা এই ভাই এই অবস্থা করে গেছে ভাই অবস্থা করে গেছে ভাই তোর এই অবস্থা করে গেছে দেখতেছি আমার এই যে বাগরে করতে তোরে হই বাগরে এই বাগরে বুদ্ধি দিছিলাম বুদ্ধি দিছিলাম আই শালা মারবি না কই বুদ্ধি দিছা আমি বইরাতের মার খাবার জীবন না তেরা তেলা মানে হায় রে এমন গাধা জীবনে দেহি নাই হ্যাঁ বইরাতের মার কোন পুরুষ মানুষ খায় শালা গামুর গুমুর দিয়া নেবো কয়টা ওইতে বলে মার খেছে নিয়ম মারছে শরীরটা দিয়া করতে একবারে মনে করতে তেনা মানে কাপড় দেবো দেখনি ব্যবস্থির করে লাইছে তাই নাকি তোর বড় মনে খুব দরজাল না আরে ভাই দরজাল বড় বিয়া করে কি যে একটা দ্বন্দ্ব নাই বলছি ভাই গো কি মারি যে দেয় মনে কর সাগরে থেকে যখন পানি সাইডের মধ্যে গুটি তখন ঘূর্ণিঝড় উঠে শুরু করে ঘূর্ণিঝড় নাগল মার দেয় আরে ভাই তোর এই বউটা বাড়াই যদি মাধবপুর গেত মনে হয় তুই 400 লোক মনে কর যে মাইরা মুইরা ফালাইছি আসারবো তাই না হ্যাঁ ভাই আমার একটা জমি দল করে জানাকবো তোর বউটা যদি ভাড়া দিতি আমি নিয়ে গেতাম নেওয়া যাও চরে যতগুলো মনে কর যায় নাই ডাল আছে দরকার বললি তোর বন্যকে যুদ্ধ করে দিতাম ওই জায়গাটা আমার মনে কর আনুনি রাখবো খাইয়া তোর কাম নাই এক বুদ্ধিতে আমার মার খিলাইছে আবার আরেক বুদ্ধিতে আমার বড় ধরা খিলা ব্যাগ মাইছে নিয়ে আমার বড় নিয়ে মনে করে হস্ত আরে করলে তো তাও তো তুই বড়দের মার খেলি না মানছে করে করুক তোর কি সমস্যা আমার বউ মাইছে আমার বাড়তে আচ্ছা তোর বই না তুই পারো না এটা কিবা করবি পারি না আমার বউ দরজাল বউ হের জন্য পারি না যালা তোর বুদ্ধি আমি মার খেয়ে আর ফাটা হয়েছি যা এক কাম করিস আড়াটা লাস্ট মুহূর্তে বুদ্ধি দিয়া দেই এখন না মার খেতে না লাস্ট মুহূর্তে বুঝছা কি এই সন্ধ্যার পরে বুঝছাও কি বাবিরে নিয়ে আইসো এলাকার রেস গি বলান দা মাইরে তেনা তেনা মারবো না বুদ্ধি দেয় মার খাই না বুদ্ধি দেয় আবার বউটার খুঁত হবার নি গালা ও বুদ্ধি দেয় বলে হানে দলিবার বউ সারবো কিছু না ফাটা ফাটা বানিয়ে গেল একবারে করতে করে হালা হালো রাস্তার মধ্যে তো নানান বাবা বাবা বাবা
আমরা কি ভাই জামাই বউ খান চলছে জামাই বউ গান নাম চলছে ভাই একটা কথা কই ভাই কি ও বাবা ভাই আপনার দিয়ে মাথা ভাই আপনি পুরুষ মানুষ বুঝছি আপনি বউজাত করাবেন আমার বউরা ভাইকে দরজাল বউ আমার মাইরা দেয় নাকি মাথা মাথা করতে আমার বানাইতেছে ভাই আপনি আমার বউডারের বাইরে আমার দরজাল করে হাত থেকে রক্ষা করেন ভাই আপনার পায়ে ধরে আমার বউ কি করে এই যে আমার মাইরা ফাতা ফাতা করছে তুমি তো সামাই নামে খোলা তোমার বউ থর যাও তুমি আমি কিছু পাত্তা বলে যাই রাগের মধ্যে তো আরো রাগ উড়াই ও আমি রাগের মধ্যে রাগ আরো বাড়াই দিছি উড়াই দিছি না ভাই আমার তো রাগ উড়ে না আর জাবান উড়ে থাই না জায়গা ভাই আপনার এই কাম আপনি মই কেমন জাত করাবেন না যাই শিখির আমার দরজাল বউটা শিক্ষা দিছি আহেন আমি তোর সংসার করতাম না আমি আমার বিয়ার দোকানে যাই বসে থাকি বাড়ির কাম করতে করতে মরলাম এককালে কাম করতে করতে শরীরটা হুগেই গেছে অর্ধেক হয়ে গেছে আরে তোমার হঠাৎ করে তো রোমান্টিক কোন জায়গা দিয়ে আমি এটাই বুঝলাম না কেমন আছো ভালো হ্যাঁ সারু কইতাছি সার মুখে একটু কিন্তু ভালো লাগতাছে হার এত দরবার দাও না দিনের বেলা দর্শি কেউ তার পেতে নাই তুমি একটু ভালো করে ধরো বেতা লাগাই ধরো কে এইভাবে ধরি হয় আর একটু আরাম পাওয়া যাইতেছে আরাম পাওয়া গেছে না তোমার মোবাইলটা কোনে ঘরে হ্যাঁ ঘরে এই মোবাইলটা নিয়ে মোবাইলটা নিয়ে আয় মোবাইল আমাদের তুমি কি করবা মোবাইলের মধ্যে কি করব তুমি যারা এ দর্শি থেকে তো রোমান্টিক রূপে আমার উপরে রোমান্টিক আছে এই খাচ্ছনি পরিবার গুলা রে কি সই বাড়াছ অন্যকে এই মতে কি আর কথা কষ্ট তুই কাপড় দিয়ে ছবি বানাইছি কি মাথায় কাপড় দিয়ে তোর তো উন্নাও নাই কিছু নাই তুই শর্ট ড্রেস পরে ছবি বানাইছ এই খাচ্ছনি আরে কাম করতেছিলাম তাড়াহুড়া কইছি তোমার একটা ছবি দাও পরে একটা ছবি তুলে দিছি কদিন ধরে প্রেম করার সামনে দাদা এম ভাই কদিন ধরে প্রেম করাস প্রেম করি না এমনি কথা কই এটা কি ছবি এই ছবি কবে এই গেন্দি পড়ছিলি কবে তুই হ্যাঁ এই তুই বাইরে এসে এখানে কি দেখাইছ তোরে ওই যে তুমি পরশুদিন গানে গেছলা না হ্যাঁ ওই সময় রাইতে গেঞ্জি গাইতেছিলাম মানে আমি দেখতে থাকি না তুই এসব গেঞ্জি গাইতে হট আর আমি দেখতে থাকি এসব তুই মেস কি গাইতে হট হ্যাঁ খাচ্ছ নেই ওটা তো তুই দেখলি এটা কি করছ তোমার এত কিছু দিয়েছে এটা কি করছ তুই বাথরুমে বসে ছবি দিছ কে এটা কি করছ আর ভুল হয়ে গেছে কিসের বল ও বাবা গো কিসের বল তো বাবা ওই শালি তোর বলা হয় থেকে তুই সংসার করিস আমার নাকি তুই অমুকের পোলারে ছবি দেখ অমুকের পোলারে ছবি দেখ এর আগে কয়টা রিপোর্ট পাইছি তুই বাজারে সেদিন কানের দাবা নাম্বার দে তুই স্বর্ণকারের ব্যাকিং রুমে দে লোক কথা কথা তোরা বাড়ি বাজারে ব্যাকিং রুমে কানের কথা কথা হ্যাঁ স্বর্ণকারের সামনে স্বর্ণের দিকে আংটি মাংটি বানায় ভিতরে যেটা গিরিং রুম আছে আরে মিছা কথা কি কর তুই যাইয়া তাই তাহলে স্বর্ণ করে লয়ে গেছিল মনে হইতাছে ও স্বর্ণকারে নিয়ে গেছিলি আমি ইচ্ছে করে যাই নাই ও স্বর্ণের লোভে গেছিলি না সোনার লোভে গেছিলি কইছিল একটা সেট বানাই দিব ও সেনের লোভে গেছিলি স্বর্ণ কথা ও বাবা গো তোর নাকি আর সংসার করে চলে আমার তোর খারাপ ছবি বাইরাইছে নেট দুনিয়ায় তোর নিয়ে সংসার চলে রে দিয়ে দাও স্বর্ণ করে লাগে তাই বিয়ে ভাই তোর তালাক পাইলে খুশি আস হ্যাঁ তালাক পাইলে খুশি আস তালাক তোর দিব তোর কাপড় তোমার খুইলা উক্তা করে পাও ভাইন্ডা গাছে না ঝুলাইয়ে মারমু তারপর বিনাশ করেন না কথা কবা না কিন্তু কইলাম কে কইলি না লাগে তে কাপড় তোর খুইলা মার আমার কাপড় তোর খুইলা দাম ভাতার করে ছবি দেখ তোর মন থাকে না তখন তো একটু ওই যে রোমান্টিক ইমোশনের মধ্যে গেছিলে হ্যাঁ রোমান্টিক তোর শরীরের মধ্যে বুঝবুঝ করে না শোনা তুমি তো রাত দিন 24 ঘন্টা ঘরেই দাও না মাঝে মাঝে আহো আমি কি ওর মেলা এই আমার কপাল ব্যবসার খাতিরে বাইরে থাকি থেকে বউ রোমান্টিক করা শুরু করছে আমার শোনা তোমার কয় প্রকার রোমান্টিক লাগে তোমার রোমান্টিক আমার লাগবে না ছাইরা
দেখছ কি আগে করছিস খাড়ে রোমান্টিক এখন কোন কুলাল করে রোমান্টিক দরজা দেন ভাই মরবি না শালি দরজা দেন ভাই আমরা রাখার রোমান্টিক দেখে সাবল পাই না ফোন না গান ফোন নামে বাবা ভাই রাবে ওই কেন রে ওই বানর বানর তুই আবার কি লেগেছিস তোর মাইরা গুতাই দিলাম কেবল দশ দাও ওই কি আর বুঝছো তো মুখি কস সামাই মারো আমার মামা 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 আমার জামাই রে আমি মারি কারি যা মানে তাই করি তুমি মামা 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 আমার জামাই আমি মারমু কাটমু যেটা ইচ্ছা সেটা করবো টানমু ফাড়মু খামু আমার বিচার করবে না বা সেটা তোর পাছা দিয়ে গুতা দিয়ে দেখ দেবে না দেখ গুতা দে দশ সাহস থাকাতে গুতা দে বাস দেশকে হাত দিয়ে গুতা দিয়ে দেখ দশ সাহস তোর মতো মারা এবারে মারাই ভাবি এখন মার বানর আমারে মার আমি তো জানি না ভাবি জানোস না তুই আমারে মারবো রে এই বাবা ভাই তোরে সাবাই খামই বানর বানর কিছু কষ্ট থাকে কিছু কষ্ট থাকে ভাই খো বিনাশ এত লবণ খাস খাই তো রাগ থাকে না ফাজেল আমারে মারবি না 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 ভাবি মারাই এখন ভাবি হাসকে আমার এখন ভাবি হাসকে ওই বানর ওই বানর বানর মুতলিকে ভাবি এখন মুতলিকে তোর না বাপেরে নিয়ে আসছ তোর বাপে আমারে মারা হারলো না মারবে তো তোর বাপেরে তোর বাপে মারে নাকে ভাবি সাইয়া ফুলাইছে রাজা আর তুই যদি আমার বাইতে বানরের কথা বাইতে হস বানর তোরে গলার মধ্যে টিভি দে মাইরা বাস করে ওই বানর খারাপ কইতাছি বাপ নিয়ে আইছে সাধু বাপে নিয়ে আইছে আমার বিচার করান করে নিয়ে আইছে তোর দিয়ে বিচার করাবো ওরে বাবা আর হুনেন ভাবি আপনি আমি হলে আমার সাথে দেয়া হইছে এই যে ভাই এক মাধ্যম দিয়েছিলাম তোতলা বাদ ধর হ্যাঁ তোর এই বাপের কাছে কত দেখি এই বাপে আমারে কি করে দেখি এই বাপে কি করে এই বাপে কি দরজাল বউ বিয়া করছে এই শালিরে দামি তো পোষ মারাবার পারি না আমারে মাইরা দিয়ে ভাই গো ফাটা ফাটা করে গেছে আজকে আবার শালুর মা দেখে মুইটা দিয়ে গেছে কাপড় তোর নষ্ট করে বানা তুই আমারে শালি কইছিস আমারও বানর আজকে তোর চাবাই শিখাই ভাই শালি রেডি শিখাই বড় শালি কস গাই ওই ভাবি বাজেন কে ভাবি ওই ভাবি ওই তুই কোন করতে হ্যাঁ তুই আগের বউ ভাই তুই এটা কি ডাইনি বিয়া করছ হ্যাঁ কি আমারে ডাইনি কইছে ওই কেন ডাইনি ডাইনি কেন ওই বানর তোর আজকে চাবাই খামু ভাবি না আমার ডাইনি কে তোর বানর তুই বাইতে এসে আগে এটা সাইজ করে নি ভাবি ওরে বাবা রে বস ওরে বাবা আমার কথা হইলো আমি এই জায়গা হানি খুব কষ্ট করে রাখছিলাম বিয়ার জবান নিতে ওই হুমুদ্দির বলায় ভিতরে দেখে বাড়ি কর করবো না তাই আমার কথা হুললো এটা আইলো না বুঝা স্যার পুরো বাউন্ডারি করছি স্যার পুরো এই হানি মাড়ি দইসা পড়তে দেখে টিনের বেড়াতে ফেলিস আচ্ছা কও কিবা কি দেন রাখবো জায়গা তো রাখছিলাম ভাই গো 3 লাখ টাকা দিয়ে আচ্ছা এখন তুমি কত এত বাজারটা সরাসরাই মনে হয় হ্যাঁ তা ঠিক আছে বাজার চড়া ঠিক আছে মাইনে নিলাম কিন্তু মানে একটা জায়গা পরের জায়গা এই জায়গাটা যদি হইতো এই মাটিটা যদি থাকতো বাউন্ডারি যদি থাকতো তোমার 3.5 লাখ দিতাম এখন তুমি কত দিবে হে কথাটা কও 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা ঠকা ঠকা হয় না তুমি আমারে 3 লাখের মধ্যে 20,000 কম দিও মানে তোমার কথাও রইলো আমার কথাও রইলো না তুমি আর 5,000 টাকা নিও যাও ওটা যাও কই হালাইছি আর 5,000 টাকা তার মানে
2,55,000 55,000 আচ্ছা আচ্ছা তুমি 70,000 মিল করে দিও রে আবার বেজাল বানাও কি নিকে যাও 60,000 দিয়ে দিবনি যাও আরে বোঝো না কিসে রে এই জায়গাটা কইলে বাস আল্লাহ এর মধ্যে মাটি ফেলাইছি 50,000 টাকার মাটি ফেলাইছি টাক দানছি ও তা ঠিক আছে মাইতে দেখতেছি ডাইরেক্ট সরাসরি বাড়ি করা হবো বিল্ডিং করুক আর মানে টিনের ঘর দিক আর ওয়াল সেট দিক রাস্তাটা কিন্তু আমার বাইর করতে লাগবে রাস্তায় যেতে বাই করে দেবো ও তো হেরে 70,000 আচ্ছা সমস্যা না সমস্যা রাস্তা বাইর করে দিলে আমার কোনো টেনশন আচ্ছা আচ্ছা চল লজে আচ্ছা আও আও ভাই সাড়া খাইয়া সানাস্তা খাইয়া তারপর কি মনে করে আমি গেছিলাম ওই যে আমার জমিটা বিক্রি করবো এই যে কাস্টমার নিয়ে গেছি আপনারা তো নগে বাসে থেকে বিয়াটা করে দিছিলেন তাই না? হ্যাঁ, আপনারা কইছেন যে এই মহিলাটার জামাই নেই গা, এই মহিলাটা অসহায়, এই মহিলাটার বিয়া করে তোমার সংসারে ভালো হবো, ওই শালিরে বিয়া করে আমার জীবনটা শেষ করে আলাই লাগবে। হায় হায় সোনা মিয়া দুঃখের কথা কি আর কমু তোর কথা হইলে আবার বড় একটা দুঃখের কথা মনে হইলো তার মানে? সেদিন কে কি করছে জানো তখন বাইর বাড়ি ঝাড়ু দিবা নিছে তোর বউ আমি আহার সময় কইছি এ রাতি বউ এই যে দুয়ার ঝাড়ু দাও বাড়ি ঘর ঝাড়ু দাও একটু ঘুমটা দাও ও শেষ মনে করো হলা ডুসা করাও শেষ একটা দৌড় দে এক দৌড় বাইতে গেছিলাম আমি কয় নাম্বার বউ হ্যাঁ। এই যে তোমার কয় নাম্বার বউটা 2 নাম্বার বউ ঠিক আছে আগের বউ কি করছ ছেড়ে দিছাও না ওটা গেছে গা, গেছে কেনা খেতে দিছাও ও তো মনে করে একবার খেতেই দিছি নাকি তো এই দিনে পরে যেটা বিয়ে করছো এই দিনে এখন আমি তোমারে কই তুমি তো বন্য পারতাছাও না এখন বন্যকে যদি তুমি বেশি নারাই করো তোমার উপর বেশি অত্যাচার করবো অথেব যাইয়া বাইতে নিজে মাথা নিচা করে শান্তিরে বুঝে বুঝে শোনা জাদু কইয়া যে দেখো আমিও ভুল করব না তুমি আমার মাইসের সামনে শরম দিও না মানে বুঝে তুমি অয়ত্তের ভিতরে নাও আপনি আসলে কমাই না, এটা তো দরজাল মহিলা বিয়া করে দিতেন, আমি দরজাল বউ নিয়ে সংসার করে খাম। আমি রাজে দরজাল কই গিয়া আর আমরা গুতা খাই গিয়া তোমার মেয়ে দরজাল গুতা কইয়া দেখে আমরা মরমু হ্যাঁ বাচ্চাবো নরি নিয়ে ও আপনার আইনকে দাওয়াত খেতে গেলে মনে আসছিল না তাই না? এক দাওয়াত খেতে গেলে গলগলা খাই যায় না, হানিকে মাইর গুতা খাবার নিকে দাবার নিকে সাহস পাই না, কি আপনার ধরেছেন আপনারা? ওই তোর বউ কয় কেজি ওজন হ্যাঁ? কয় কেজি ওজন 60 কেজি দেবো। 60 কেজি ওজন তাতে গেছে শালিরে উত্তম করতে আহা। এসে দিলে চুলের মুড়ি ধইরা নিয়ে উত্তম করতে জান রাখবো মাদ্রাসা আমার একটু সমাধান করে দেন, কারণ আমার এই মায়ের কুলা না। তুমি যাও তুমি যাও গুতা খেলে তুমি খাও আমি যাব আমি তো অন্য এলাকা কারণ বইলো মনে করে হালকা পাতলা হ্যাঁ। মানে ছোট্ট মোটো আর ওর বইলো জবরদস্ত মোটা কাটা যখন ধরে মনে হয় যে মনে করে যে বৌলি আছে না বৌলি যে এই ব্যাগুরে থাবড়াতে মাছ ধরে নিয়ে যায়, এই ব্যাগুরে ধরে। আগে যে হরিণের বাচ্চা দুবরে ধরে ওরা কইলামই নে ওইটা নালগিরে ধরে ধরে নিয়ে একবারে কামড় তোমার পাতা পাতা করে আলায়। এই জন্য আর আপনারা কি নটকার মাত ধরেছেন? আমার বউর বগলে দাবার নিয়ে সাহস হয় না, বিচার সালিশ করে বউডারে ঢুকা আয়ত্তের ভিতরে এটা দিবেন, হেলে সামনে কিসের মাত ধরেছেন? বুঝো না কে অর্থ এলাকার মধ্যে ব্যাগের মোহেই হুনি শোনা মিয়ার বউ দরজাল বউ ওই দরজাল বই তো আপনারা গ্রামের মাত বউরা ঠিক করে দিবেন আমারে। মাপ চাই দুয়াও চাই আমরা তোমার বউর বলে যাহাবো না আমি তোমার যে বুদ্ধি দিলাম তুমি বউরে বুঝাইয়া শোনা মোনা কইয়া আয়ত্তের ভিতরে রাখো গা। যদি পারো করো না পারো আমরা মাপ চাই তোমার বলতে যাহাবো না আমি সিগারেট আহো হ্যাঁ সেবারে আমার আর দাতারে ডাইন দিতেন কি? আরে হ্যাঁ না, আপনার কথা শুনুন। পারবো না আমি পারবো না কালাসানি পারতা এই চা খেয়ে যাও আহো আমি পারবো না পারবেন না? আরে আরে ও বন্যকে এই ক্ষমতাটা দেখাও গা বন্যকে দেখাও গা দাও ওই টাকা কাঁচা দেয় এই গুতাটি বড় দান তো দাও তাহলে ভালো এখন তো রাখছি কি উঠছে এখন রাখছি কি উঠছে তোর বউ এটা ভালো বউ এটা তোর কোলে করে রাখবো, তোর বলি তুই আদর সোহাগ করিস, খালি আদর সোহাগ দিবার গেলি মানে মনে বলার বোন গোয়াই মনে খোঁজা বললাম খাবলে কামড় দিবার নিকে বুঝলেন। দর্শক ভাই বন্ধুরা আপনারাকে দরজাল মহিলা বিয়া করবেন না, দরজাল মহিলা থকিত থাকবো।